বাংলাদেশের ম্যাক্সিমাম শাশুড়ি মনে করে এ কাজের মেয়ে, টাকায় থাকে, আর এত তুচ্ছ তাচ্ছিল্য করে মেয়েটাকে। ও তোমার বাপ শুধু এই মাত্র এক আনা সোনা দিয়েছে মাত্র, একটা নাকফুল দিয়েছে মাত্র, আর কিছু দেয়নি। আর ছেলের মায়ের চাহিদা কত, খাট দিতে হবে, ফ্রিজ দিতে হবে, টিভি দিতে হবে। এটা ছোট লোকের বাচ্চা। এটা মেয়ের ছেলের মা এত লোভী যে মেয়েটাকে মেয়ের বাড়ি থেকে কি কি দিল এটা নিয়ে চিন্তা করে। এই জন্য পরিবারে সুখ হয় না, সুখ হয় না পরিবারে। আপনারা শুধু দোষ দেন বেটার বইয়ের, কিন্তু দোষ যে আসলে আগে শাশুড়ির, এটাকে ধরে না কখনো। যে মহিলা বিয়ের পরেও, এটার ফতেও বলবো একটা, স্বামীকে গুরুত্বই দেয় না, শুধু সুনাম করে, আমার ভাই এই, আমার বোন এই, আমার দুলা ভাই এই, মানে স্বামীর কোনো কাজ তার কাছে ভালো লাগে না। সব দুলা ভাইয়ের বা অমুকের সংসার কত সুন্দর চলে, অমুকের সুন্দর চলে। সারাদিন স্বামীর অকৃতজ্ঞ আর কৃতজ্ঞ প্রকাশ করবে কার? নিজের বাপের, বড়াই করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এ হলো অকৃতজ্ঞ মহিলা। এই পরিবারে কোনো শান্তি হবে না, কোনো দিন না। বিয়ে যখন হয়ে গেল, বাপ যদি অসুস্থ হয়ে মারাও যায়, মেয়ের বাপ, ফতোয়াটা শুনে নেন, স্বামীর অনুমতি ছাড়া দেখতে যেতে পারবে না, দাফন করতে যেতে পারবে না। আমরা একটা শক্ত ফতোয়া দিয়েছি, কিছু মহিলা এমন ক্ষিপ্ত হয়েছে, এই ফতোয়া এই যুগে আপনি দিলেন কেন? আমি কোন যুগে দিব এই ফতোয়া? এই ফতোয়া বের হয়েছে রাসূলের যুগে, এই ফতোয়া আজকে দিব না কোন যুগে দিব? সবাই কিন্তু ছেলের বইয়ের দোষ দেয়। আমি সবসময় উল্টা কথা বলি, এক্ষেত্রে উল্টা বলবো, বৌমাকে মেনে নেওয়ার ক্ষেত্রে আগে শাশুড়ির দায়িত্ব বেশি। বৌমাকে মেনে নেওয়ার ক্ষেত্রে তাদের সংসারে শান্তি ফেরানোর স্বার্থে শাশুড়ির দায়িত্ব বেশি, কিন্তু শাশুড়ির দায়িত্ব পালন করে না। ম্যাক্সিমাম শাশুড়ি মনে করে এ তো পরের মেয়ে, নাম্বার ওয়ান মনে করে। শাশুড়ি নিজের মেয়ের ঘরের ছেলে মেয়েদেরকে যত আদর যত্ন করে, ছেলের ঘরের নাতিপুতিকে অত আদর যত্ন করে না। এই দোষটা কি বইয়ের না শাশুড়ির? শাশুড়ির, নিঃসন্দেহে। এটা করা উচিত না। অথচ শরীয়ত কি বলছে? এই মেয়েটা সব বাড়ি ঘর ছেড়ে গেছে, বাপকে ছেড়ে গেছে, মাকে ছেড়ে গেছে, পরিবেশ ছেড়ে গেছে, যাওয়ার পরে যদি শাশুড়ির ঘরে জায়গা না পায়, তাহলে এর চেয়ে বড় দুঃখ ওর জন্য আর কিছু নাই। বাংলাদেশের ম্যাক্সিমাম শাশুড়ি মনে করে এ কাজের মেয়ে, ওকে দিয়ে সব কাজ করাবে, তারপরে ওকে দিয়ে মানে যত রকমের। আপনি খেয়াল করবেন যে নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে এমনি শরীয়ত বলে দিয়েছে 1 সপ্তাহ তাদেরকে ডিস্টার্ব করাই যাবে না। শরীয়ত বলেছে 1 সপ্তাহ। এজন্য নতুন বিয়ে করলে 1 সপ্তাহ ছুটি দেওয়া ফরজ, এটা শরীয়ত যেহেতু। হ্যাঁ, ছুটি দিয়ে দিব না, এটা মাদ্রাসা ছুটি দিতে হলে এটা 1 সপ্তাহ বাইরে দিতে হবে আমাকে। 1 সপ্তাহ ছুটি মঞ্জুর করেছে কে? আল্লাহ। এখানে হাত খেলার সুযোগ আমার নাই। এখন যদি বলেন 1 সপ্তাহের বাহিরে কয়দিন দিবেন, সেটা হলো আমার ব্যাপার। কথা বোঝা গেছে? 1 সপ্তাহের মাঝখানে কোনো ছুটি কেউ নিতে পারবে না। শরীয়ত বলে দিয়েছে প্রিন্সিপালকে না বললেও ছুটি হয়ে যাবে অটো। 1 সপ্তাহ পরে প্রিন্সিপালকে জানাবে যে আমি তো বিয়ে করেছি, 1 সপ্তাহ হলো, এখন আর কয়দিন ছুটি দিবেন। এরকম শরীয়ত। বুঝেননি কথাটা আমার? এটা রুল। সেখানে একটা বাবা, একটা শাশুড়ি সেই জায়গায় গিয়ে মানে যদি ডিস্টার্ব করে, কোনো শ্বশুর ডিস্টার্ব করে, বুঝেননি কথা? আমি এখনো ছেলের পাটে আছি, মেয়ের পাটে এখনো যাইনি। হ্যাঁ, ছেলের পাটে এই পর্যন্ত আছে। সেই ক্ষেত্রে শাশুড়িকে অবশ্যই যত্নবান হতে হবে যে মেয়েটা কষ্ট যেন না পায়। এরকম রিপোর্ট আছে, বাড়িতে কাজের মেয়ে আছে, ওই মেয়েটাকে যতটা ভালোবাসে ব্যাটার বলছে তার চেয়ে বেশি, তারপরে অন্যায় বেশি করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো মেয়েটা টিকবে কি করে?
আমার কথার প্রতি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন মনে হয়, তাই না? আমি অসন্তুষ্টির কথাই বলি, তবে আমার কথায় তারাই খেপবে যাদের মধ্যে সমস্যা আছে, কারণ এটা তো চিকিৎসা। এটা কি চিকিৎসা? মেয়েটাকে মেনে নিতে পারবেন না কেন? আপনি যখন আসছিলেন তখন তো ব্যাটার বই হয়ে আসছিলেন না। এখন যদি বলে আমি কেন করবো না, আমি যখন আসছিলাম তখন আমার সাথে আমার শাশুড়ি এই কাজ করেছে, ওইটাই আমি এখন করছি, এটা হলো প্রতিশোধ নেওয়া, এটা ঠিক না। এখন এটা মনে রাখতে হবে অবশ্যই, মেয়েটাকে নিজের মেয়ে হিসাবে শ্বশুর শাশুড়িকে মেনে নিতে হবে। এই নসিহত যেটা করছি এটা কিন্তু শুধু এক পরিবারের জন্য না, এটা সবার জন্যই বলছি। আগে শাশুড়িকে ভালো হওয়া লাগবে, কারণ মেয়েটার কতটুকু বুদ্ধি হয়েছে বুঝেননি কথা? মেয়েটার কতটুকু বুদ্ধি হয়েছে, কেবল বিয়ে হয়েছে। আর তুমি শাশুড়ি, তুমি সংসার করছো 35 বছর যাবত, তুমি জানো না কি করতে হয়? প্রথম অপরাধ শাশুড়ির যে এই ছেলে মেয়েকে ভালো ব্যবস্থা করে দেয়নি, বিয়ে দিচ্ছে ভালো ব্যবস্থা করেনি। আর একটা শাশুড়ির একটা খারাপ ব্যাড রিপোর্ট হলো, খালি অপেক্ষায় থাকে যে মেয়ের বাড়ি থেকে ছেলেকে কি দিল। এ শাশুড়ি ভালো না, এ শাশুড়ি বেহায়া শাশুড়ি, লোভী শাশুড়ি, এ শাশুড়ি মানে লজ্জা শরম নাই, বুঝেননি কথা? ছেলেটাকে মানুষ করতে পারছো, তো মেয়ের বাবা কি দিল সেদিকে তাকানোর কি দরকার? বুঝেননি কথা? তুমি ছেলে মানুষ করতে পারছো। আর মেয়ের বাড়িতে কখনো অলিমা হয় না, অলিমা হবে কার বাড়িতে? ছেলের বাড়িতে। টাকায় থাকে আর এত তুচ্ছ তাচ্ছিল্য করে মেয়েটাকে, ও তোমার বাপ শুধু এই মানে এক আনা সোনা দিয়েছে মাত্র, একটা নাকফুল দিয়েছে মাত্র, আর কিছু দেয়নি। আর ছেলের মায়ের চাহিদা কত, খাট দিতে হবে, ফ্রিজ দিতে হবে, টিভি দিতে হবে। এটা ছোট লোকের বাচ্চা, এটা কথা বুঝতে পারলেন না? এটা ছেলের মা এত লোভী যে মেয়েটাকে মেয়ের বাড়ি থেকে কি কি দিল এটা নিয়ে চিন্তা করে। এই জন্য পরিবারে সুখ হয় না, সুখ হয় না পরিবারে। আপনারা শুধু দোষ দেন বেটার বইয়ের, কিন্তু দোষ যে আসলে আগে শাশুড়ির, এটাকে ধরে না কখনো। কেন দিবে? আমার কথা বলছি, আমার কথা। আমি বিয়ে করার সময় আমার বউকে বলেছিলাম যে তোমার বাপের বাড়ি থেকে যেন একটা ছুঁচ যেন না যায়, যাইও না, আমি যা দিয়েছি সেটা তোমাকে পরে আসতে হবে। আমি শ্বশুর বাড়ির কোনো জিনিস নিয়ে আমি বউকে ঘরে তুলব না, এক পয়সার আমি এটা করতে দেইনি। আলহামদুলিল্লাহ আমার বউ আমি যা দিয়েছি সেটা নিয়ে আসছে বাড়িতে। কথা বোঝা গেছে? কেন কেন বউ তোমাকে ঘর সাজা দেবে? আর ছেলে কেমনই, তুমি বিয়ে করার কি দরকার ছিল? তোমার সামর্থ্য না, তুমি বিয়ে করতে গেলে কেন? যদি শাশুড়ি খাট দেয়, তারপরে খালা শাশুড়ি যদি ফ্রিজ দেয়, তারপর ঘর সাজা যদি দেয় তোমার মামা শ্বশুর, তো তোমার বিয়ে করার কি দরকার? তুমি হিজড়া হয়ে থেকে যেতে তুমি। কথা বুঝেন না? আমার কথা পরিষ্কার তো। এটা কথা বলতে গিয়ে একটু বাস্তবতা বেশি বললাম। এই পুরো বাংলাদেশে ছেলে আর ছেলের বইয়ের মধ্যে দ্বন্দ্ব পাকানোর 1 নম্বর উস্তাদ হলো শাশুড়ি, এটা মনে রাখবেন। 1 নম্বর উস্তাদ শাশুড়ি। 2 নম্বর হলো, এবার মেয়ের দিকে বলি, সেটা হলো যে মহিলা বিয়ের পরেও, এটার ফতেও বলবো একটা, স্বামীকে গুরুত্বই দেয় না, শুধু সুনাম করে আমার ভাই এই, আমার বোন এই, আমার দুলা ভাই এই, মানে স্বামীর কোনো কাজ তার কাছে ভালো লাগে না। সব দুলা ভাইয়ের বা অমুকের সংসার কত সুন্দর চলে, অমুকের সুন্দর চলে, সারাদিন স্বামীর অকৃতজ্ঞ আর কৃতজ্ঞ প্রকাশ করবে কার? নিজের বাপের, বড়াই করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এ হলো অকৃতজ্ঞ মহিলা। এই পরিবারে কোনো শান্তি হবে না, কোনো দিন না। বিয়ে যখন হয়ে গেল, বাপ যদি অসুস্থ হয়ে মারাও যায়, মেয়ের বাপ, ফতোয়াটা শুনে নেন, স্বামীর অনুমতি ছাড়া দেখতে যেতে পারবে না, দাফন করতে যেতে পারবে না। আমরা একটা শক্ত ফতোয়া দিয়েছি, কিছু মহিলা এমন ক্ষিপ্ত হয়েছে, এই ফতোয়া এই যুগে আপনি দিলেন কেন? আমি কোন যুগে দিব এই ফতোয়া? এই ফতোয়া বের হয়েছে রাসূলের যুগে, এই ফতোয়া আজকে দিব না কোন যুগে দিব? আপনি বলেন কি বাপ মরে যাচ্ছে, আমি যেতে পারবো না? না, যেতে পারবেন না, বাপের অধিকার শেষ।
বিয়ে হওয়ার সাথে সাথে বিয়ে হওয়ার সাথে সাথে এই মেয়ের অধিকার বাপ মায়ের উপর আর কিছুই থাকে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে, দেখতে যেতে পারবে না, মাটি হলেও দাফন করতে যেতে পারবে না যতক্ষণ স্বামীর অনুমতি না নেবে। এই ফতোয়াটা জানে মহিলারা? জানে না এই ফতোয়া। এই ফতোয়াটা জানতে হবে। দেখতে এখানে স্বামীর অধিকারটা সবচেয়ে বেশি, আর তার সাথে সাথে অধিকার কার বেশি? শ্বশুর শাশুড়ির। শ্বশুর শাশুড়ি কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি একটু চিন্তা করেন, এই মেয়েটার দরকার ছিল ছেলের বাপ মাকে, শাশুড়িকে দেখাশোনা করা, কিন্তু ওর বাপ নিয়ে ব্যস্ত, ওর মা নিয়ে ব্যস্ত, ওর দুলাভাই নিয়ে ব্যস্ত, ওর বোন নিয়ে ব্যস্ত, ছেলের সংসারের উপরে নজরই নাই। এরকম কিছু মহিলা আছে না? আমি কিন্তু দুই দিকেই বললাম, কিন্তু খারাপ মনে করেন না আমাকে, বাস্তবতা ওটা। কেন এটা করবে? এই নসিহতগুলো স্মরণ রাখবেন। পরিবারের মধ্যে খুনসুটি হয়ই, হবে, এটা স্বাভাবিক। আমরা ফেরেশতানা যে হবে না। যখনই কিছু হবে, কিছু মহিলার স্বভাব আছে, কিছু না হতে সাথে বাপকে ফোন দিয়ে বলবে, আপনার জামাই আমার সাথে ব্যবহার করছে, আমার শাশুড়ি এই কথা বলছে, লাগলো মারামারি। এটা একটা বাপ বলে দিল সাথে সাথে সাথে, তোর সংসার করার দরকার, তুই বাড়ি চলে আয়। এই বাপ হলো কাপুরুষ। এই মেয়েটা কি করবে? সর্বোচ্চ 3 মাস দেখবে, তারপরে মেয়েটা বোঝা হয়ে যাবে। বাড়ি আসার পরে মেয়েরা কিন্তু বুঝে না, আবেগে চলে আসে। এটার বাস্তবতা। মেয়েদের এই ক্ষেত্রে খুব জরুরি হলো হাদিস একটা, সম্পদ যদি বাড়াতে চায়, নিজের স্বামীর, নিজের সংসারে যদি সম্পদ বাড়াতে চায়, এবং নিজের স্বামীকে যদি সুস্থ রাখতে চায়, দীর্ঘ হায়াত পেতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার বাপ মায়ের বেশি বেশি সেবা করো, তাহলে আল্লাহ সম্পদও বাড়ায় দিবে, বয়সও বাড়ায় দিবে। মানুষ সবচেয়ে 2টা জিনিস চাই বেশি, কি? বেশি দিন বাঁচতে চায় আর বেশি সম্পদ চাই। বুঝেননি কথা? বেশি দিন বাঁচতে চায় আর বেশি সম্পদ চাই, মানুষের স্বভাব কিন্তু। আর এই 2টা বেশি হওয়ার জন্য কি দরকার? বাবা মার সেবা। ছেলে বাবা মার সেবা করবে, ছেলের বউ শ্বশুর শাশুড়ির সেবা করবে। কারণ বাবা মায়ের সেবা থেকে এখন সে কাট হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন বাবা মাকে শ্বশুর শাশুড়ি, এই জিনিসটা বুঝে না। মহিলার মাথায় প্রথম পোকা উঠে, এই যৌথ সংসারে থাকলে আর বরকত হবে না, আলাদা করতে হবে। খালে একসঙ্গে খাবো আমরা, আলাদা করে খাবো। 1 মুঠ ভাত খেলেও, একটা বেগুন রান্না করলে 2 জনা খাবো, কিন্তু শ্বশুর শাশুড়িকে দিব না, আমি দেবরকে দেখতে পারবো না। আমার যে কি ওটাকে ননদ বলে নাকি, ননদ একটা আছে, একেও ভাত দিতে পারবো না। এই সংসার আলাদা করার জন্য ও মাতাল হয়ে যায়। এখন আছে এরকম মহিলা আছে না, বিয়ে হওয়ার পরে সংসার আলাদা করবেই। এইগুলো ঠিক নয়। তাহলে 2টা জিনিস থেকে বঞ্চিত হবে এরা। একটা জিনিস বঞ্চিত হবে কি? এই যে বাবা মায়ের দোয়া থেকে বঞ্চিত হবে, বাবা মাকে দেখা থেকে বঞ্চিত হবে না। মানুষের চাকরি বাকরি সব কিছু থেকে জরুরি হলো কি? নিজের বাবা মা। নিজের বাবা মাকে যদি না দেখতে পারে, দোয়া করবে কি করে? এই সদ আচরণ। তাহলে আমার সম্পদে বরকত হবে না, আমার হায়াতেও বরকত। হায়াতে বরকত মানে কি জানেন? এটাও তো বুঝি না। সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাবতীয় রোগ থেকে মুক্ত রাখবেন। বাপ মায়ের দোয়া মানে কি? আপনারা বলেন বিদ্যুতের চেয়ে বেশি করতে, বিদ্যুতের চেয়ে 1000 কোটি গুণ বেশি দ্রুত কবুল হয় সেটা। তো এই কথাগুলো বললাম, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা বললাম। আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন।